Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে। তো চলো দেরি না করে দেখে নিই আজকে কি নিয়ে আলোচনা হতে চলেছে আজকের ভিডিওতে। ইয়েস, আজকে একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব সরস্বতী পূজা সম্পর্কে। তো এটা তোমরা এইভাবে লিখতে পারো, যেটা আমি লিখেছি, হাউ সরস্বতী পূজা ইজ সেলিব্রেটেড। এইভাবেও লিখতে পারো, আবার শুধুমাত্র সরস্বতী পূজা বলেও লিখতে পারো। ওকে, তো সামনেই তো সরস্বতী পূজা চলে আসলো ফেব্রুয়ারি মাসেই। তো এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো চলো কোনো রকম দেরি না করে শুরু করছি আজকের প্যারাগ্রাফ রাইটিং। সো লেটস গেট স্টার্টেড। তো যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকটা প্যারাগ্রাফের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, হ্যাঁ ঠিক ধরেছো, প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল লিখতে হবে। তো আজকে যেটা লিখবো আমরা সেটা হচ্ছে সরস্বতী পুজো সম্পর্কে। তো একটু আগেও বললাম যে তোমরা দুইভাবে লিখতে পারো, একটা হচ্ছে কি সরস্বতী পূজা লিখে দিলে একটা, আবার এইভাবেও যেটা আমি লিখেছি হাউ সরস্বতী পূজা ইজ সেলিব্রেটেড, এটাও কিন্তু লিখতে পারো, এবং অবশ্যই এটা বোল্ড করে লিখবে এবং নিচে আন্ডারলাইন কিন্তু করে দেবে। ওকে, হয়ে গেল আমাদের। তারপরে দেখো ফার্স্টে যে লাইনটা কিভাবে আমরা এটা শুরু করব। তো প্রথমে যে লাইনটা লিখতে হবে সেটা কিন্তু যে বিষয় সম্পর্কে প্যারাগ্রাফ, সেই বিষয়টাকে রিলেট করে তোমাদের লিখতে হবে। তো দেখো এখানে আমি কি লিখেছি, সরস্বতী পূজা ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট এনথুসিয়াজম ইন স্কুলস অ্যান্ড কলেজেস অন দ্য অকেশন অফ বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমী উপলক্ষে স্কুলগুলোতে এবং কলেজগুলোতে সরস্বতী পুজো অনেক উৎসাহের সাথে কিন্তু পালন করা হয়। আচ্ছা, আবার তোমরা এটা আরেকটাভাবে লিখতে পারো, সেটা হচ্ছে কি সরস্বতী পূজা ইজ ওয়ান অফ দ্য ফেস্টিভ্যালস অফ হিন্দুস, এটাও লিখতে পারো। আচ্ছা, তারপরে আবার এই লাইনটা লিখে দিতে পারো। আচ্ছা, লিখে দিলে তারপর দেখো, ইট ইজ আ স্পেশাল ডে টু অনার গডেস সরস্বতী, দ্য গডেস অফ নলেজ, মিউজিক অ্যান্ড আর্টস। তো দেখো এই যে সরস্বতী পুজোর যে বিশেষ দিন, প্রতি মাঘ মাসে এই দিনটা আসে বসন্ত পঞ্চমী উপলক্ষে। তো এই দিনটা একটা বিশেষ দিন কেন? কারণ এই দিনটাতে যে সরস্বতী দেবী, বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, এবং মিউজিক অর্থাৎ হচ্ছে বন্দনা, মিউজিক অর্থাৎ সঙ্গীতের দেবী, এবং আর্টস বিভিন্ন শিল্প অর্থাৎ কারুকার্য, এগুলো কিন্তু মা সরস্বতীর কিন্তু দান। তো এইগুলোর দেবী মা সরস্বতীকে কিন্তু এই বিশেষ দিনে কিন্তু বন্দনা করা হয়, তো এই বিশেষ বসন্ত পঞ্চমীর দিনে। আচ্ছা, এটা লিখলে তারপরে দেখো পরের লাইনটা, অন দিস ডে, এই দিনটিতে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ব্রিং দেয়ার বুকস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড আর্ট ম্যাটেরিয়ালস টু স্কুল অ্যান্ড প্লেস দেম অন দ্য আল্টার ফর ব্লেসিংস। ওকে, এটাকে দেখো আমি ভেঙে বুঝিয়ে বলছি। তো দেখো অনেকেই জানো আল্টার এইটির অর্থ হচ্ছে বেদি। ওকে, আল্টার এটি হচ্ছে বেদি, আর হচ্ছে ব্লেসিং হচ্ছে আশীর্বাদ। আচ্ছা, তো দেখো এখানটা অন দিস ডে, ওই নির্দিষ্ট দিনে স্টুডেন্টস ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকাগণেরাও কিন্তু তাদের বইপত্র, তাদের সঙ্গীতের বিভিন্ন জিনিস, যেমন ধরো হারমোনিয়াম, তারপরে সেতার, হ্যাঁ এরকম যে যে জিনিসগুলো থাকে গানের সঙ্গে রিলেটেড বা গান করার জন্য যে যে যন্ত্রগুলো প্রয়োজন, বাদ্যযন্ত্রগুলো, সেইগুলো, তবলা, এগুলো থাকে। আচ্ছা, তো আর কি আর্ট ম্যাটেরিয়াল অর্থাৎ যে অনেকেই ছবি আঁকতে পছন্দ করেন, তো তাদের যে ছবি আঁকা, এটাও তো একটা শিল্প। তো সেইগুলোর কিন্তু তাদের যে যা যা উপকরণগুলো প্রয়োজন হয়, তো এক কথা লেখনী রিলেটেড যে সমস্ত, বা সঙ্গীত রিলেটেড বা বইপত্র, এই সমস্ত কিছুই কিন্তু মা সরস্বতীর উদ্দেশ্যে কিন্তু সকলেই কি করে, স্কুলে নিয়ে আসে, এবং সকলেই সেগুলো যে বেদি, যে মা সরস্বতী মায়ের জন্য যে আসনটা তৈরি করা হয় অর্থাৎ বেদি যেটাকে বলা হচ্ছে, তো সেটা সকলেই জানো। তো বেদির ওপরে কিন্তু সবাই এগুলোকে রেখে দেন
যাতে সেগুলো মা সরস্বতীর দৃষ্টি কৃপা এগুলো কিন্তু তাদের উপর পড়ুক, এটার জন্য বা মা সরস্বতীর আশীর্বাদ ধন্য হওয়ার জন্য কিন্তু সকলেই এগুলোকে স্কুলে বা যেখানে পুজো হয় সেখানে কিন্তু নিয়ে আসে। দ্য স্কুল হল ইজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, আলপনা অ্যান্ড কালারফুল রঙ্গোলিস। তো স্কুলের হলগুলোতে কি করা হয় যে দেখো ফুল দিয়ে সাজানো হয়, আলপনা সুন্দর করে কারুকার্য করে আলপনা দেওয়া হয় এবং বিভিন্ন রঙিন রঙ্গোলি কিন্তু আঁকা হয় স্কুলের যে হলঘর অর্থাৎ যেখানে পুজো হবে সেই জায়গাটাতে বা পুজোর বেদি যেখানে হচ্ছে সেখানটাতে কিন্তু এইগুলো করা হয়ে থাকে। তো এখানে স্কুল দিয়ে আমি লিখেছি, স্কুল বা কলেজ এবং অনেক বাড়িতেও কিন্তু সরস্বতী মায়ের বন্দনা করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো পরের লাইনটা, দ্য প্রিস্ট কন্ডাক্টস দ্য পূজা উইথ হিমস, ফ্লাওয়ার্স, ইনসেন্স স্টিক্স অ্যান্ড ফুড, fruits and sweets are included as sacrificial offerings to দেবী সরস্বতী। তো দেখো এইটুকুর আগে মানে বলে দিচ্ছি, দ্য প্রিস্ট অর্থাৎ পুজো করেন। তো আমাদের প্রত্যেকটা পুজো করার জন্য কিন্তু পুরোহিতের প্রয়োজন হয়। তো দেখো পুরোহিত যিনি পুজো করেন তিনি কি করেন, হিমস অর্থাৎ তিনি অনেক মন্ত্র বা স্তব এগুলো পাঠ করেন, ফ্লাওয়ার্স ফুল সহযোগে, ইনসেন্স স্টিক ধূপকাঠি ধূপবাতি এগুলো দিয়ে কিন্তু ধূপ এগুলো দেওয়া হয়, অ্যান্ড ফুড বিভিন্ন রকমের প্রসাদ উদ্দেশ্যে বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন ফল ফুলারি এবং অনেক মিষ্টি মিষ্টান্ন কিন্তু মা সরস্বতীর উদ্দেশ্যে কিন্তু অর্পণ করা হয়, হুইচ আফটার দ্য প্রেয়ার্স বিকামস প্রসাদম, যেটা পুজোর পরে বা প্রার্থনার পরে যেটা কিন্তু প্রসাদে পরিণত হয়। তো আমরা সকলেই জানি পুজোর পরে আমরা সকলেই প্রসাদ গ্রহণ করে থাকি। ইট ইজ শেয়ার্ড বাই অল গ্যাদার্ড। তো দেখো এবার কি যে প্রসাদটা হয় পুজোর পরে, তো সেটা কিন্তু আমরা সকলে কিন্তু ভাগ করে নিয়ে আমরা সেটাকে কিন্তু গ্রহণ করি প্রসাদ হিসেবে। এভরিওয়ান প্রেইজ ফর উইজডম অ্যান্ড সাকসেস, সকলেই মা সরস্বতীর কাছে কিন্তু সকলের জ্ঞান এবং সফলতার জন্য কিন্তু প্রার্থনা করে থাকি। তারপরে দেখো এবার দেখো পরের লাইনটা, দ্য অ্যাটমসফিয়ার ইজ ফিল্ড উইথ জয় অ্যান্ড দেয়ার ইজ আ সেন্স অফ গ্র্যাটিটিউড অ্যান্ড রেসপেক্ট ফর লার্নিং। তো যেখানে পুজো হচ্ছে সেখানের পরিবেশটাই কিন্তু অন্যরকম হয়ে যায়, একটা শান্ত সৌম্য একটা পরিবেশ কিন্তু বিরাজমান করে। তো দেখো এই যে জায়গাটা যেখানে পুজো হচ্ছে সেই পরিবেশটা কিন্তু অনেক আনন্দে ভরে ওঠে, অ্যান্ড দেয়ার ইজ আ সেন্স অফ গ্র্যাটিটিউড অ্যান্ড রেসপেক্ট ফর লার্নিং, এবং অবশ্যই যেহেতু এখানে মা সরস্বতী দেবীর আরাধনা হচ্ছে তো সেখানে কিন্তু মা সরস্বতীর প্রতি শ্রদ্ধা এবং সম্মান এইগুলো কিন্তু সকলের মধ্যেই লক্ষ্য করা যায়। ইট ইজ আ ডে অফ সেলিব্রেশন অ্যান্ড রিনিউয়াল অফ আওয়ার কমিটমেন্ট টু এডুকেশন। তো দেখো এই যে একটা নির্দিষ্ট দিন সরস্বতী পুজোর দিনটা, সেদিনটা কিন্তু উৎসবের দিন, একটি উদযাপনের দিন, এবং অবশ্যই এটা কিন্তু আমাদের শিক্ষার প্রতি, আমাদের পড়াশোনার প্রতি, আমাদের জ্ঞান পাওয়ার বা জ্ঞান সঞ্চয় করার জন্য যে আমাদের শিক্ষা প্রয়োজন হয় তার জন্য কিন্তু আমরা কমিটমেন্ট অর্থাৎ সংকল্পবদ্ধ হই। আমরা তো সকলে অঞ্জলি দিয়ে থাকি, তো আমরা লাস্টে কিন্তু এরকম কিছুই বলা হয় যে কমিটমেন্ট অর্থাৎ আমরা কিন্তু দৃঢ় সংকল্প হই যে পড়াশোনার প্রতি বা শিক্ষার প্রতি। তো এইভাবে কিন্তু দিনটা সরস্বতী পুজোর দিনটা অনেক উৎসবের সাথে আনন্দের সাথে সকলে মিলে আমরা উদযাপন করে থাকি। তো এখানে আমি মেনলি স্কুল কলেজে যেভাবে হয় বেসিক্যালি স্কুলে যেভাবে সেলিব্রেট করা হয় সেটা কিন্তু করেছি, অনেক বাড়িতেও কিন্তু সরস্বতী পুজো সেলিব্রেট করা হয় অনেক সমারোহের সাথে। তো এইভাবে দেখো এই সরস্বতী পুজোর যে প্যারাগ্রাফটি এখানেই শেষ হচ্ছে। সো উইথ দ্যাটস ইট। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুক সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।